अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन ज़लालह वकुल्ल ज़लालतिन फिन्नार अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा समिअना बिहाज़ा फ़ी मिल्लतिल आख़िरह इन हाज़ा इल्ला इख़्तिलाक़। अल्लाह रब्बुल आलमीनेर लाख लाख शुक्र आजकार এই ইজতেমার শেষ দিনে জুমার জামাতে এবং খুতবাতে শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি। আমরা আল্লাহর মেহেরবানিতে এই জামাতে শরীক হয়েছি এবং আমরা ইনশাআল্লাহুর রহমান এই জামাত থেকে গিয়ে আরও তাবলীগের কাজ করব। এটাই আমাদের ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদের এই ইচ্ছা পূর্ণ করেন। আমাদের সামনে একটি সমস্যা, এই সমস্যাটি সমস্ত নবীদের সময় ছিল। আম্বিয়ায়ে কেরাম একটি জাতির কাছে দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়ার পর তারা সেই নবীর হেদায়েত মোতাবেক, আল্লাহ রব্বুল আলমিনের হেদায়েত মোতাবেক চলতে থাকত। নবী যখন ইন্তেকাল করতেন ওহী বন্ধ হয়ে যেত। কোন জাতি কি ভুল করেছে এবং করে নাই, নবী পাঠিয়ে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করে
ওই জাতির ভুল ত্রুটি তিনি ধরিয়ে দিতেন, সংশোধন করে দিতেন। নবী যখন ইন্তেকাল করতেন, ওই জাতির কাছে ওহী আসা বন্ধ হয়ে যেত। যেহেতু ওহী আসার জন্য তো নবী শর্ত, নবী নেই। এ জাতি আল্লাহর কিতাব এবং নবীর শিক্ষা অনেকটা ভুলে যেত। ভুলে যখন মানুষ যেত, তখন ওই মানুষগুলো দুটো অবস্থা হতো। যা ভুলে যেত আর সে কাজটি করত না। আবার অনেকে যে কাজটি ভুলে যেত সেইখানে নিজের মন মতো কিছু করত। এক হচ্ছে ভুলে যেত তো সেখানে আর কিছু করতই না। আবার কেউ কেউ ছিল ভুলে যখন ওটা গেছে, মনে যখন নাই, তখন তারা নিজেরা আবার কিছু করতে শুরু করে দিত। এই জাতির সংশোধন করার জন্য কোনো নবী, কোনো ওহী নাজিল হতো না, ওরা ভুলই করে যেত। কিন্তু আবার যখন নবী আসতেন, তাদের ভুল সংশোধন করবার জন্য যখন দাওয়াত দিতেন, তখন নবীর ওই দাওয়াত, নবীর ওই ইসলাহ, নবীর ওই কথাগুলো ওদের কাছে নতুন নতুন মনে হতো, নতুন নতুন মনে হতো। এই সময় আম্বিয়ায়ে কেরাম দারুণ একটি সমস্যায় পড়তেন। আল্লাহ বলেন, ওই মানুষগুলো তখন বলতো, মা সামি'না বিহাযা ফি মিল্লাতিল আখিরাহ। তুমি যা বলছো, মা সামি'না, এগুলো তো আমরা কোনোদিন শুনি নাই। ফি মিল্লাতিল আখিরাহ, এই সেদিন আমার বাপ মরে গেল, দাদা মরে গেল, পূর্বপুরুষ তারাও তো নামাজ পড়তো, তারাও তো রোজা থাকতো, তারাও তো ভালো মানুষ ছিল। মা সামি'না বিহাযা ফি মিল্লাতিল আখিরাহ, এই মুরব্বিদের কাছে, আগের আলেমদের কাছে এই কথাগুলো তো শুনি নাই। ইন হাযা ইল্লা ইখতিলাক, আমাদের মনে হচ্ছে তোমাদের এই কথাগুলো বানানো কথা। ইল্লা ইখতিলাক, এ তোমরা নিজেরা বানিয়ে বানিয়ে বলছো। এই কথাগুলো যদি ঠিক হতো, তো তোমার আগে যে সকল আলেম ওলামারা আছে বললো না কেন? তোমার আগে যারা ছিলেন তারা কেন বললো না? ইন হাযা ইল্লা ইখতিলাক, আমরা তোমাদের এই নতুন কথা মেনে নিতে চাই না, আর নতুন কথা মেনে নিতে পারছি না। কেন বলতো? এজন্য বলতো, আদত পুরনো কথা তারা ভুলে গিয়েছিল, আর ভুলের উপরে বছরের পর বছর তারা চলছিল। তাই সেই ভুলটা যখন আম্বিয়ায়ে কেরাম এসে সংশোধন করাতেন, তখন ভুলটাই তাদের কাছে ঠিক মনে হতো, আর ঠিকটাই তাদের কাছে ভুল মনে হতো। আমরা তাবলীগের যে কাজ করছি, এই কাজ যখন আপনি করবেন আপনার পাড়াতে গিয়ে, আপনার জায়গাতে গিয়ে, আপনাকেও বলবে, এ কোনো দিন শুনি নাই, ব্যাপার কি, পেলে কোথায় তোমরা? এই ঠিক কথাগুলো আমাদের সমাজ থেকে উধাও হয়ে গিয়েছিল। এই ঠিক কথাগুলো উদয় হয়ে যাওয়ার পর সেই আসল পুরনো ঠিক কথাগুলোর তাবলীগ যখন আপনি শুরু করে দেবেন, তখন এই বিপাকে আপনাকে পড়তে হবে, আর পড়তে হচ্ছে না? আপনার এই বিপাক, আপনার উপরে এই প্রশ্ন,
আপনি যে সঠিক আছেন তা প্রমাণ দিচ্ছে। ওই নবীরা যখন এসে বলতেন, দাওয়াত দিতেন, তখন ওই নবীদেরকে তারা বরদাস্ত করতে পারে নাই। কেন? নবীরা বেঠিক কথা বলেন নাই, তারা ঠিক কথা বলেছেন, কিন্তু নবীদের কথাগুলো তাদের বাপ দাদা আলেম ওলামাদের কাছে আগে শোনে নাই, তারা শুনেছিল না। সেই জন্য কি ওই নবীরা যারা দাওয়াত দিয়েছিলেন তারা বেঠিক ছিলেন? নিশ্চয়ই না। আজ যখন আমরা তাবলীগ করতে যাব, তখন আমাদেরকেও মানুষ বলবে যে তোমরা এটা পেলে কোথায়? আমাদের দেশে অমুক আলেম ছিলেন, তার আগে অমুক আলেম ছিলেন, তার আগে অমুক আলেম ছিলেন, কেউ তো কোনোদিন এ কথাটি বলেনি। তোমরা নতুন এই ধানিখোনার তবলিগের সঙ্গে সংযুক্ত হয়ে নতুন নতুন কথা শুরু করেছো, তাই না? এই সমস্যা আজ আমাদের জন্য। এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান হচ্ছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তবে শুনে রাখো, ফালাম, আমি যে তোমার ইলাহ, আমি যে তোমাদের ইলাহ, আমাকেও মানতে হলে আমার সম্পর্কে জেনে নাও। কত বড় কথা! সূরা মুহাম্মদ আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, আমি তোমাদের ইলাহ। আমাকে মানতে হলেও আমাকে আগে জানতে হবে। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ তিনি বলছেন, আমাকে মানতে হলে আমাকে আগে জেনে নাও। এই কথাটাই সর্বত্র। যাকে মানতে হবে সে সম্পর্কে আগে জানতে হবে, আগে মানতে হবে না, আগে জানতে হবে তারপরে মানতে হবে। তথা কথিত তাবলীগের দাওয়াত হচ্ছে আসেন, ঢোকেন, দেখেন, করেন। এ হচ্ছে দাওয়াত। আর আমাদের কথা হচ্ছে আগে করবেন না। আমরা যা বলি এটা আগে দেখেন কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, আগে জানেন। যেহেতু আল্লাহ বলেছেন ফালাম, আগে জানো তারপরে মানো। বুখারী শরীফ বাংলা তরজমা হয়েছে। ফাউন্ডেশনের প্রথম খণ্ড এবং আধুনিক প্রকাশনীর প্রথম খণ্ড কিতাবুল ইলমে এই হাদিসগুলো, এই কথাগুলো পুরোপুরি পাবেন। আল্লাহই বলেন যে আগে জানো তারপরে মানো। তাদের কথা হচ্ছে আগে মানো তারপরে জানো। আর জানবা কি? জানার দরকার নাই, আমরা যা করি তাই মানো। মুবাল্লিগিন কিরাম, আপনাদের কাছে এই তাবলীগের মৌলিক বিষয়টা হচ্ছে এই যে আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা জেনে নাও তারপরে মানো। আগে জানো তারপরে মানো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী এসেছে সকল নবীকে কিন্তু মানুষ এই কথাটাই বলেছে, মা সামি'না বিহাদা ফি মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক। তোমাদের আগে, তোমার আগে বাপ দাদা কারো কাছে শুনিনি, এর আগে কোন আলেম ওলামাদের মুখেও শুনিনি।
অতএব তোমাদের এ কথা বা তোমার এ কথা মানতে রাজি না, এ কথা তোমাদের বানানো কথা। আজও আপনাকে আমাকে এই কথা বলবে। আল্লাহর নবীকে বলেন, হে নবী, তুমিও যখন দাওয়াত দিতে যাবে, তুমিও যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত তুমিও যখন দেবে, তোমার এই জাতি, তোমার আশেপাশের মানুষগুলো বলে উঠবে, তোমার আগে এই কথা আর কেউ কোনোদিন আমাদের কাছে বলেনি। এত ইলাহ সব বাদ পড়ে যাবে, আর একমাত্র আল্লাহ ইলাহ থাকবে। কই, তোমার বাবাও কোনোদিন বলেনি, তোমার দাদাও কোনোদিন বলেনি, আগের মানুষগুলোও কোনোদিন বলেনি, তুমি নতুন কথা পেলে কোথায়? তারা প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কেমন বলছো? আজালাল আলিহাতা ইলাহাম ওয়াহিদ, বাপ দাদা 14 পুরুষের এত ইলাহকে বাদ দিয়ে আজালাল আলিহাতা ইলাহাম ওয়াহিদ, সবকে বাদ দিয়ে মাত্র একটা ইলাহ রাখতে হবে? মা সামি'না বিহাদা ফি মিল্লাতিল আখিরা, আগের মানুষগুলো কোনোদিন এই ধরনের কথা বলে নাই। হে মুহাম্মদ, তোমার এই কথাগুলো আমরা কিছুতেই মেনে নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাপ দাদা 14 পুরুষকে যারা মেনে চলেছে, হে নবী, তাদের স্বভাব হাজার হাজার বছর আগেও যা ছিল, এই তোমার সময় কিন্তু তাই হবে। স্বভাবের কোনো পরিবর্তন নাই। কি হবে? আল্লাহ বলেন, ওই সকল নবীদের সময় সর্বপ্রথম যারা কথাটি বুঝতে চায়নি, তারাই হচ্ছে সেই সমাজের বড় বড় নেতা আর কর্তা, মাঠের সরদার, গ্রামের সরদার, মসজিদের ইমাম, মাঠের ইমাম, এই যারা নেতৃস্থানীয় ব্যক্তি, ক্বালাল মালা, যারা বড় বড় নেতা ও কর্তা, এরাই বলবে মা সামি'না বিহাদা ফি মিল্লাতিল আখিরা, এরাই বলবে ইন্নাহুম মুক্তাদুন, ইন্নাহুম মুক্তাদুন, ওই যে সকল আগের লোক, আমরা তাদের ইক্তেদা করব, তুমি নবী তোমার ইক্তেদা করব না। তার কারণ আগের মানুষগুলো এ কথা বলে নাই। নবী, তুমি হুঁশিয়ার হয়ে যাও, আগের নবীদের সঙ্গে যা করা হয়েছে তোমার সঙ্গেও তাই করা হবে। ওই আগের নেতারা যা বলতো, তোমার কথা শুনে এই নেতারা তোমাকে তাই বলবে। আজকে নবীদের ওই দাওয়াত আমরা যদি খাঁটি ভাবে দেই, তাহলে ওই নবীদের সঙ্গে যে আচরণ তার গ্রামের লোকেরা করেছিল, তার দেশের লোকেরা করেছিল, প্রতিষ্ঠিত নেতারা করেছিল, আজও কিন্তু আপনার সঙ্গে সেটাই করা হবে। আপনার দাওয়াত শুনবার পর যারা শুনেছে, তারা যদি সেই ব্যবহারটি আপনার সঙ্গে করে যেটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে করেছিল, তাহলে বুঝতে হবে আপনার দাওয়াতের সঙ্গে নবীদের দাওয়াতের মিল আছে। আপনার দাওয়াত যদি নবীদের দাওয়াত হয়, তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের পর তার জাতি তার সঙ্গে যে ব্যবহার করেছিল, সেই ব্যবহারটি যদি আপনার সঙ্গে করে, তাহলে বুঝতে হবে আপনার দাওয়াতের সঙ্গে ওই নবীদের দাওয়াতের মিল আছে। কিন্তু আপনার দাওয়াতের সঙ্গে, আপনার দাওয়াতের পর যদি ওই ব্যবহারটি আপনার জাতি, আপনার পাড়ার লোকেরা
না করে যা নবীদের সঙ্গে করেছে, তাহলে বুঝতে হবে যে পাড়ার লোকেরা যা চায় আপনিও তাই বলছেন, অতএব গোলমাল নাই। আপনার এই দাওয়াতে যদি লোকেরা বিক্ষুব্ধ না হয়, তাহলে বুঝতে হবে রাগ যে জন্য করবে সে কথাটি আপনি বলেন নাই, বরং সে সন্তুষ্ট হবে যে কথায় আপনি সেই কথাটাই বলেছেন। আপনার দাওয়াতের সত্যতা প্রমাণিত হবে তখন যখন নবীদের সঙ্গে যা করা হয়েছে সেই কাজটি আপনার সঙ্গেও করা হয়। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেন, রোজা রাখতেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেন, রোজা থাকতেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেন, রোজা থাকতেন, যাকাত দিতেন। কিন্তু যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়লেন, তার জাতি বলল, এই নূতন কথা তুমি পেলে কোথায়? তার কারণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি নামাজের মধ্যে যে ভুল করছিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ভুল না করে যখন শুদ্ধ নামাজ পড়তে গেলেন, তখন তারা দেখলো যে ইব্রাহিমের নামাজের সঙ্গে আমাদের নামাজের মিল নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সহ্য করতে পারল না। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নামাজ শিখলেন। আম্মানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাররাতাইন ইনদাল বাইত। আল্লাহর নবী বলেন, আমি নামাজ শিখেছি কার কাছে জানো? আল্লাহর ঘরের কাছে। জিবরাইল এসে কিভাবে ওই কিবলামুখী হয়ে দাঁড়াতে হয়, কিভাবে হাত তুলতে হয়, কিভাবে হাত বাঁধতে হয়, এই পুরো নামাজটি জিবরাইল আমাকে শিক্ষা দিল। আমি জিবরাইলের কাছ থেকে এই নামাজটি শিক্ষা গ্রহণ করেছি। এই নামাজটি, এই বিশুদ্ধ নামাজটি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর মসজিদে হারামে শুরু করে দিলেন, এই মসজিদে হারামের মধ্যে আরো যারা নামাজি ছিল, যারা মসজিদে হারামে নামাজ পড়তে গিয়েছিল, মক্কাবাসীরা চেয়ে চেয়ে দেখলো যে এই একে, বলে ওই তো মুহাম্মদ, যে আমাদের বাপ দাদার কথা শুনতে পারে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে করে কি? বলে দেখো না করেটা কি। যখন তারা দেখলো অন্য কিছু নয়, এটা নামাজ পড়ছে, একটি নামাজ, আল্লাহর নবীকে সুস্থ মতো নামাজ পড়তে দেয় নাই। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে শুরু করে দিল। মার খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলেন। কেন? কি অপরাধ ছিল? মসজিদ তিনি ভাঙবার জন্য যাননি, মসজিদের কোনো ক্ষতি সাধন করার জন্য তিনি যাননি। আল্লাহর ঘর মসজিদে হারামে সেখানে নামাজ পড়তে গেলেন। এই মসজিদের চেয়ে শ্রেষ্ঠ মসজিদ পৃথিবীর বুকে আর নাই। আর ওই মানুষটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ নবীও আর নাই। আর ঈমানের পরে নামাজের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর নাই। তারা মারতে শুরু করে দিল, নামাজ পড়তে দিল না। আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। হে নবী, ওদের সম্পর্কে তোমার কি ধারণা হতে পারে যে তুমি নবী, আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়ছিলে আর ওরা তোমাকে নামাজ পড়তে দিল না। ওদের সম্পর্কে আরাআইতা, কি ভাবছো? ওরা অবুঝ, বোঝে না, তাই তোমাকে বাধা দিয়েছে। ওরা এই নামাজ কোনোদিন দেখে নাই,
তোমার নবুয়তের পূর্ব পর্যন্ত তারা কেবলমাত্র ভুল নামাজ পড়ে আসছে। জিবরাইলের এই নামাজ যা তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে, এই নামাজ দেখে ভাবছে ওটা নামাজ নয়, বাপ দাদারটাই নামাজ। তোমার নামাজকে ভুল আর বাপ দাদার নামাজকে তারা আসল বলছে। হে নবী, এটাই হচ্ছে ওদের মধ্যে আর তোমার মধ্যে ব্যতিক্রম। আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। আজ এই নামাজ মদিনা মুনাওয়ারা থেকে রওনা করে যখন বাংলাদেশে এসেছে, এর মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি ঢুকে পড়েছে। বাংলাদেশের মুসলমানেরা আজ নামাজ যা পড়ে অনেক অংশে ভুল। আর যারা আহলে হাদিস, যে নামাজটা এ দেশে বেশি চলে, ওই নামাজের সঙ্গে আমরা সংশ্লিষ্ট হয়ে আমাদের নামাজ আসলটাও অনেকটা ভুল হয়ে গেছে। হানাফিদের পেছনে নামাজ পড়ে পড়ে অনেকটা আমরা হানাফি না হলেও আমাদের নামাজটা অনেকটা হানাফি হয়ে গেছে, নামাজ হানাফি হওয়া শুরু করেছে, স্বভাবটা অনেকটা হানাফি হওয়া শুরু হয়ে গেছে। এই শুদ্ধ নামাজ যখন আহলে হাদিসরা তার মসজিদে গিয়ে পড়বেন, তখনই বিপাক। ইমাম সাহেবের ওয়ালা যাল্লিন বলা শেষ হয় নাই, মুক্তাদিদের আমিন বলা শেষ। ইমাম সাহেব ওয়ালা যাল্লিন বলবেন, এরপরে খানিকক্ষণ চুপ করে থাকবেন, এরপরে তিনি আমিন বলবেন, অতঃপর মুক্তাদিরা আমিন বলবেন। অথবা ইমাম আমিনটা এই শব্দটা আগে করবেন, ইমামকে আগে এই আমিনের শব্দ মুখে উচ্চারণ করতে হবে, পরে তারা বলবেন অন্তত পক্ষে ইমামের আ শব্দটা উচ্চারণ হওয়ার পর। আর এখানে হয় এই, মুক্তাদিরে শুধু চেয়ে থাকে ওয়াব কখন বলে, আর জল্লিন বলার দরকার নাই, এর আগেই আমিন বলা শেষ। আপনি যে যখন বলেন এই হুজুর করছেন কি, এদেরকে বলে দেন বলা জল্লিন বলা শেষ হবে, তারপরে চুপ করে থাকতে হবে, তারপরে আপনি আমিন বলবেন, তারপরে আমরা আমিন বলবো। বলি এত সময় পর এত দেরি করতে হবে, পেলেন কোথায়? ও ধানিখোলা গিয়েছিলেন তাই না, বরবাদ হয়ে গেছে, ওইখান থেকে শিক্ষা করে আসছেন। বলে না এটা হাদিসে আছে। বলে রাখেন আপনার হাদিস, আপনার হাদিসের চেয়েতে আমাদের হুজুর কম ছিল নাকি? উনি কম হাদিস জানতেন নাকি? এই মসজিদে তিনি 40 বছর নামাজ পড়িয়ে গেলেন, তিনি যা করেছেন আমরা তাই করেছি। এইটাই তো আমাদের দাওয়াতের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হবে না? আমি বলবো আপনার সঙ্গে যদি এই জটিলতার সৃষ্টি হয়, তাহলে আপনার তবলিগটা খাঁটি তবলিগ। বাড়ির থেকে আপনি এসেছিলেন, ওই ইমাম সাহেব ওয়ালাজ্জাল্লিন বলার আগে আপনি ওয়ালাজ্জাল্লিন আমিন বলতেন, আর তবলিগ করেও গিয়ে ওই ইমাম সাহেবের আমিন বলার আগে যদি আপনার আমিন হয়, তাহলে বাড়ির থেকে যা নিয়ে এসেছিলেন সেইটাই আবার বাড়ি নিয়ে যাচ্ছেন। তবলিগ কিন্তু মাঝখানে একটু হয় নাই। বাড়ির থেকে যা নিয়ে এসেছেন, তবলিগ করার পর যদি সেটাই নিয়ে যেয়ে থাকেন, তাহলে বোঝা গেছে ঘোরাফেরা হয়েছে, আসা যাওয়া হয়েছে, ঘুমের কষ্ট করা হয়েছে, টিকিটের পয়সা খরচ হয়েছে, তবলিগটা কিন্তু হয় নাই। আপনি তখন বলবেন যে ভাই এটা নতুন কথা না, এইটাই আসল কথা, আমাদের এখানে ছিল না বলে তোমার কাছে এখন নতুন মনে হচ্ছে, আমরা জানতাম না আগে, এই জন্য আমাদের কাছে এখন নতুন মনে হচ্ছে। চিন্তা ভাবনা করে দেখেন, আপনার এই তবলিগের পর লোকেরা যদি এটা বলে, তাহলে আপনার এই তবলিগের সঙ্গে আম্বিয়া কেরামের তবলিগের মিল আছে।
আর যদি তা না থাকে তাহলে এই তাবলীগের মিল নাই। বন্ধুগণ, এই বিষয়টি আমাদের ভালোভাবে বুঝতে হবে। এরপরে আমি আপনাদের সামনে একটি হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله رواه البخاري। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছে, হে আল্লাহর নবী, মুসলমান কারা? এই মুসলমান একটু জানতে চাই, আপনার মুখে কারা মুসলমান? আল্লাহর নবী ইরশাদ করেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে। মান সাল্লা সালাতানা, রসুলের মতো নামাজ। কোন নামাজ? যে নামাজ মদিনা মুনাওয়ারাতে এখন হচ্ছে সেই নামাজ। মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়বে। যে ব্যক্তি বাইতুল মুকাররমের নামাজের মতো নামাজ পড়বে, বাগদাদের কোন মসজিদের নামাজের মতো নামাজ পড়বে, তার কথা কিন্তু বলেন নাই। মান সাল্লা সালাতানা, আমরা যেভাবে নামাজ পড়ি সেইভাবে যে নামাজ পড়ে সেই লোক মুসলমান। আল্লাহর নবীর উত্তর কি হলো? মান সাল্লা সালাতানা ফাযালিকাল মুসলিম, ওই ব্যক্তি মুসলমান। তার কারণ ঈমান হচ্ছে তার অন্তরে, আর বাইরে যে মুসলমান তার প্রধান উপায় হচ্ছে যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, হে দুনিয়ার মানুষ শোনো, মুনাফিক সব জায়গায় ঢুকতে পারবে, কিন্তু এই মদিনা দেখছো না, এই মদিনায় কোনো মুনাফিক এসে টিকে থাকতে পারবে না। আল মদিনাতু কির, এই মদিনা হচ্ছে একটা উত্তপ্ত কড়াই, গরম কড়াই। লোহা এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে জাল দিতে হয়, এরপরে ওই লোহার যত ময়লা, ধুলো, বালি, পাথর ফুটতে থাকে আর সরে যায়, শেষের দিকে কেবলমাত্র এই লোহাটাই ওই কড়াইতে থাকে, আর কিছু থাকতে পারে না। ঠিক তেমনি করে শুনে রাখো, এই পৃথিবীর যত জায়গা আছে, কোন জায়গার গ্যারান্টি আমি দিতে পারি না। হাযাল মদিনাতু কির, আমি এই মদিনা সম্পর্কে আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম, এই মদিনায় কোন মুনাফিক মুনাফিকি করে সেরে যেতে পারবে না। ইউনফিল কিরুল খুবুস, খবিশ লোকেরা, মুনাফিকরা এখানে জায়গা পাবে না, আর মুনাফিকিও এখানে থাকবে না। অতএব মদিনায় যে নামাজটি আছে সেই নামাজটি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। ওর ভিতরে কিছু ঢোকেও নাই, আর ওর ভিতর থেকে কিছু বেরও হয় না। মান সাল্লা সালাতানা ফাযালিকাল মুসলিম, তাহলে শোনো, যে ব্যক্তি আমাদের এই নামাজটা পড়বে, আমি নবী, এরপরে আমার সাহাবী, এরপরে তার সন্তান সন্ততিরা, আমাদের নামাজ তথা মদিনার এই নামাজ যারা পড়বে তারাই হচ্ছে মুসলমান। মদিনার নামাজের সঙ্গে যাদের নামাজের মিল নাই তারা মুনাফিক। মদিনার নামাজের সঙ্গে যাদের নামাজের মিল নাই, আল্লাহর নবীর এই কথায় তারা মুসলমান না। বুজুর্গ তারা যত বড়ই হোক, বুজুর্গ হয়ে গেছে কিন্তু মুসলমান হয় নাই। ওরা ৮-১০ বার হজ করে ১০ম হাজি হয়েছে, কিন্তু মান সাল্লা সালাতানা, মদিনায় পড়ে এক রকমের নামাজ আর বাড়ি এসে পড়ে আর এক রকমের নামাজ। এটাই তো আসল মুনাফিক।
যেখানে যেমন সেখানে তেমন। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, যারা কেবল মাত্র আমাদের এই কিবলাকে কিবলা বলে বিশ্বাস করে এবং মানে, ওয়া আকালা যাবিহাতানা, আর আমাদের সঙ্গে বন্ধুত্ব আছে এই রকমের, আমাদের জবাই করা জানোয়ার ওরা খায়, তার মানে আমাদের এই খাওয়ার হালাল হারামের সঙ্গেও কোনো পার্থক্য নাই। মদিনার লোকেরা কোনোদিন ওরস করে না, আর ওরসের তাবাররুক মদিনায় নাই। আমাদের দেশে ওরস আছে আর ওরসের তাবাররুক আছে। তাহলে আমাদের খাবারের সঙ্গে, বাংলাদেশের খাবারের সঙ্গে মদিনার খাবারের এখানে ব্যতিক্রম না? ব্যতিক্রম না। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, আমাদের এই যাবিহা, আমাদের এই খাবারের সঙ্গে, এটা দৃষ্টান্ত আমাদের খাবারের সঙ্গে মদিনার খাবারের যেখানে গরমিল, তাদের কেবলা আর মদিনার কেবলা এক নয়। আমাদের কেবলা কাবা আর ওদের কেবলা হচ্ছে পীর সাহেব কেবলা। ওদের কেবলা পীর সাহেব আর আমাদের কেবলা কাবা। এই ধরনের পৃথিবীতে দেখো কেবলা যারা যারা পরিবর্তন করেছে, ওই কেবলার দিকে দেখেই সেজদা দিতে হয়। এখন যারা ওই মাজারকে সেজদা করে, পীরকে সেজদা করে, ওরস করে, এই সকল লোকগুলো মুসলমান নয়। অতএব মুসলমানদেরকে চিনতে যদি আমরা না পারি, তাহলে মুসলমান হিসাবে তাদের সঙ্গে আমাদের শত্রুতা আর বন্ধুত্বের সম্পর্ক এক হবে না। মুসলমান চিনতে না পারলে মুসলমানের সঙ্গে লড়াই করে বসবো। আবার মুসলমানকে যদি চিনতে না পারি, তাহলে একজন অমুসলমানের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে বসবো। অতএব ফালাম, কে মুসলমান আর কি মুসলমান নয় তাও আমাদের চিনতে হবে। কে আমাদের তাবলীগে অংশগ্রহণ করে আমাদেরকে শিখাতে চায় বুঝতে হবে। ফালাম, কে আমাদের তাবলীগে এসে অন্য পথে নিয়ে যেতে চায় ওই হুজুরকেও চিনতে হবে। সর্বনাশ হয়ে যাবে না চিনলে। জামাত নিয়ে যারা আসছেন তারা আমাদের সঙ্গী হয়ে কাজ করতে চান কারা তাও চিনতে হবে। আর আমাদের মধ্যে ঢুকে আমাদের সর্বনাশ করতে চায় কারা তাও চিনতে হবে। ফালাম, আমরা যদি অচিন থাকি, চিনতে না পারি, তাহলে আমাদের সর্বনাশ হবে। আর চিনতে যদি পারি তাহলে আমরা সাবধান হব। এই দুটো কথা বলতে চেয়েছি। একটা হচ্ছে এই, আমাদের জানতে হবে তারপরে মানতে হবে। আর আমাদের দাওয়াত নবীদের দাওয়াতের সঙ্গে মিলতে হবে। আর মেলার লক্ষণ হচ্ছে এই, আমরা সত্য কথা বললে যদি কিছু লোক বেজার হয় তাহলে বুঝতে হবে আমাদের তাবলীগ ঠিক হয়েছে। যদি আমাদের সত্য কথায় কিছু লোক বেজার না হয় তাহলে বুঝতে হবে আমাদের তাবলীগ হয় নাই, শুধু মেহনত হয়েছে, তাবলীগ হয় নাই। ওরাও যা চায় আমরাও তাই করি। মুসলমান চিনতে হবে তারা অন্তরের মধ্যে হাত দিয়ে বুঝতে পারবো না যে থলির মধ্যে আছে কি। বাইরের থেকে যাদের নামাজ পুরোপুরি রসুলের নামাজের সঙ্গে মিলে গেছে, বুঝতে হবে এই লোকটা মুসলমান, আমার বন্ধুত্ব তার সঙ্গে সৃষ্টি করতে হবে। যার নামাজটা 16 আনা আল্লাহ রসুলের নামাজের সঙ্গে মিশবে, তিনি যে মুসলমান তাতে আর কোনো সন্দেহ করা যাবে না। ঠিক কোথাও কোনো ভুল থাকলে নবীরা যেমন নির্ভীকভাবে সংশোধন করেছেন, আমাদেরকেও নির্ভীকভাবে ইসলাহ করতে হবে। গোপনে ইসলাহ করা নবীদের কাজ ছিল না, আমাদের গোপনীয়তা কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোকে মানবার এবং জানবার তৌফিক দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ
अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व नशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद फ़ज़कुरूनी अज़कुरुकुम वश्कुरूनी व ला तकफ़ुरून।